স্বাগতম। আজকে যে আমরা কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে কোশ্চেন সলিউশন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেমো কোশ্চেন সলিউশন 4। যে পজিশন অথবা ডেজিগনেশন, যে ডেজিগনেশনের জন্য কোশ্চেনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ বা ইনিশিয়াল অবস্থায় যারা এন্ট্রি করে জবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। সো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি ছিল? ফার্স্ট কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ এফিসিয়েন্সি? রাইট ডাউন দ্য ফর্মুলা অফ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি নরমালি আমরা আগে বলছি এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে একটা বেসিক একটা ডেফিনিশন। এফিসিয়েন্সি ইজ দ্য রেশিও অফ আর্ন মিনিট বাই অ্যাভেলেবল মিনিট। আর্ন মিনিট এবং বাই অ্যাভেলেবল মিনিটের যে রেশিও সেটা হচ্ছে এফিসিয়েন্সি। নরমালি আমরা একটা এফিসিয়েন্সি যেটা জানি যে আউটপুট বা ইনপুট। আসলে এখানে ক্যালকুলেশনটা আউটপুট বা ইনপুট হয় না, সেটা হচ্ছে মিনিটের এগেনস্টে ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ আমি কতটুকু মিনিট আর্ন করছি এবং কত মিনিট ব্যবহার করছি। অ্যাভেলেবল মিনিট বলতে ব্যবহৃত মিনিট, আর আর্ন মিনিট হচ্ছে উৎপাদিত মিনিট। সো সেকেন্ড অপশন ছিল ওই কোয়েশনের রাইট দ্য ফর্মুলা অফ এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু আর্ন মিনিট বাই অ্যাভেলেবল মিনিট ইনটু 100। এখানে আমরা আর্ন মিনিট কিভাবে বের করা সেটা দেখানো হচ্ছে যে আউটপুট ইনটু এসএমবি, আর অ্যাভেলেবল মিনিট ইকুয়াল টু ম্যান পাওয়ার ইনটু ওয়ার্কিং আওয়ার ইনটু 60। সেকেন্ড কোয়েশ্চেন ছিল রাইট ইউর স্ট্রেংথ অ্যান্ড উইক পয়েন্ট। সরি, রাইট ইউর 5 স্ট্রেংথ অ্যান্ড উইক পয়েন্ট। অর্থাৎ এটা একটা বেসিক একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে ভাইবা বোর্ড অনেক সময় জিজ্ঞেস করা হয়। সে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আসলে ডিপেন্ড করবে আপনি কেমন কোন পজিশন অথবা কোন ডেজিগনেশনের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, অথবা কেমন পোস্ট বা কেমন ফ্যাক্টরি রিলেটেড, উপর ডিপেন্ড করে আপনার উইক পয়েন্ট এবং স্ট্রেংথ পয়েন্ট গুলো বলতে হবে। জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে কয়েকটা পয়েন্ট আমি উল্লেখ করছি। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, সেটা আপনি আইডেন্টিফাই করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে যে আপনার কোন ইন্টারভিউতে কোনটা উইক পয়েন্ট এবং কোনটা স্ট্রেংথ পয়েন্ট আপনাকে সিলেকশন করতে হবে। সো জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসেবে 5টা অপশন দেওয়া হলো বা 5টা পয়েন্ট দেখানো হলো। স্ট্রেংথ পয়েন্ট: ইজিলি প্রবলেম ফাইন্ড আউট এন্ড সলভ উইথিন টাইম। সেকেন্ড হচ্ছে আউট স্পোকেন, উইথাউট হেসিটেশন ক্যান টেল ট্রুথ। লাইক অপশন 3, লাইক টু ওয়ার্ক ইন চ্যালেঞ্জিং এনভায়রনমেন্ট। 4, do not like argument without data. 5, do not wrong procedure or method. তো do not like দিতে পারিনি, do not লাইক রং প্রসিডিউর অর মেথড। আর উইক পয়েন্ট এখানে জাস্ট আমি দুইটা অপশন এখানে উল্লেখ করছি। আসলে উইক পয়েন্ট এমন ভাবে বলতে হবে যে এটা একটা স্ট্রেংথ পয়েন্ট। তো উইক পয়েন্ট গুলো কিন্তু পজিটিভ উইক পয়েন্ট বলতে হবে, এখানে নেগেটিভ কোনো উইক পয়েন্ট বলা যাবে না বা লেখা যাবে না। এটা সবসময় আপনারা খেয়াল করবেন। জাস্ট এখানে আমি দুইটা অপশন লিখছি, আপনারা এটা আপনার উইক পয়েন্ট গুলো বের করে নেবেন। ক্যান নট টলারেট আদার্স ফল্ট ফর বেটার আউটকাম অলওয়েজ ফর ইট। জাস্ট দুটো অপশন এখানে উল্লেখ করা হয়েছে। এটা আপনাদের মতো করে বা যে ইন্টারভিউ দিবে তার উইক পয়েন্ট গুলা এবং অবশ্যই পজিটিভ উইক পয়েন্ট গুলা বলতে হবে বা লিখতে হবে। কোয়েশ্চেন 3, যে ইফ প্রেজেন্ট ম্যান পাওয়ার, এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন। কোয়েশ্চেন 3, যে প্রেজেন্ট ম্যান পাওয়ার ইজ 50 আলফা 50, অর্থাৎ টোটাল ম্যান পাওয়ার হবে 55, আইটেম এসএমবি 4.1, ওয়ার্কিং আওয়ার 10, প্রোডাকশন 3450 পিসেস, ক্যালকুলেট এফিসিয়েন্সি। এটা কি ইজি একটা ম্যাথ, সবচেয়ে সিম্পল একটা ম্যাথ। জাস্ট আমরা পরে কোয়েশ্চেন নাম্বার 1 এ ছিল ফর্মুলা এবং এফিসিয়েন্সির ডেফিনিশন। সো এফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট ইনটু এসএমবি ইনটু 100 ডিভাইডেড বাই ওয়ার্কিং আওয়ার ম্যান পাওয়ার ইনটু 60। সো এফিসিয়েন্সি ইকুয়াল হচ্ছে 3450 ইনটু 4.1 ইনটু 100 ডিভাইডেড বাই 10 হচ্ছে ওয়ার্কিং আওয়ার, ম্যান পাওয়ার 55 ইনটু 60, তাহলে এফিসিয়েন্সি আছে 42.8%। এখন আসি ডেমো কোয়েশ্চেন 4 এর সলিউশনের কোয়েশ্চেন নাম্বার 4, রাইটস 5 সেন্টেন্স অ্যাবাউট দিস ফ্যাক্টরি। অর্থাৎ আপনি যে ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যাবেন ওই ফ্যাক্টরি সম্পর্কে আপনি কিছু আইডিয়া জেনে যাবেন, যাতে ইজিলি আপনাকে কোয়েশ্চেন করলে ফ্যাক্টরি সম্পর্কে কিছু বলতে পারেন। সো এটা রিলেটেড কিছু কোয়েশ্চেন আসতে পারে এবং ইন্টারভিউ বোর্ডে ভাইবা বোর্ডে ধরতে পারে অথবা রিটেন এক্সামে আসতে পারে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ সিক্স সিগমা? একটা লিন টুলস, এটা রিলেটেড ভিডিও আছে, দেখে নিতে পারেন আপনারা এই আইডি থেকে। কোয়েশ্চেন 6, হোয়াট ইজ দ্য মেথড স্টাইল এন্ড ওয়ার্ক মেজারমেন্ট? সেম ওই দুইটার উপরে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখলে ইজিলি মেথড স্টাইল এবং ওয়ার্ক মেজারমেন্ট কি এটা বুঝতে পারবেন। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ ফুল ফর্ম অফ ডিএসইউ, সিপিএম, ইপিএম, এসএইচ, এসপিএম? ডিএসইউ হচ্ছে ডিফেক্ট পার 100 ইউনিট, সিপিএম কস্ট পার মিনিট, ইপিএম আর্ন পার মিনিট, এসএইচ স্ট্যান্ডার্ড এলোকেটেড আওয়ার, আর এসপিএম হচ্ছে স্ট্যান্ডার্ড সেলস পার মিনিট। সো এই কোয়েশ্চেনটা আসলে এই কোয়েশ্চেনগুলো দেখে আসবে এরকম কোনো অপশন না, বাট এই রিলেটেড কোয়েশ্চেন আসবে যাতে আপনারা ইজিলি
রিটেন এক্সামে ভালো করতে পারেন, এই জন্য এই আইডিয়াগুলো দেওয়া। সো নেক্সট আশা করি ডেমো কোয়েশ্চেন 5 এর সলিউশন খুব দ্রুত দেওয়া হবে। সো সবাইকে ধন্যবাদ।